আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বরাবরের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে এসেছে 2 নম্বর অঙ্কটি নিয়ে। এই অঙ্কটা ছাড়াও 2025 সাল এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। 2 নম্বর এই অঙ্কটা হলো অনুশীলনী 3-এর উপর বেস করে তৈরি করা হয়েছে। অনুশীলনী 3-এর অঙ্কগুলো সম্পর্কে যদি তোমাদের ভালো আইডিয়া থাকে এবং সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সহজ বলে মনে হবে। মাত্র কয়েক মিনিট সময়ের ব্যবধানে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। সচরাচর এ ধরনের অঙ্ক ক্লাস 9 ক্লাস 10 এর বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক অথবা মডেল টেস্টেও এই ধরনের অঙ্ক আসে। কেমন? তাহলে y স্কয়ার ইকুয়াল 12 প্লাস 2 রুট 35, আবার 2b স্কয়ার মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 0, যেখানে y এর মান হবে 0 এর চেয়ে বড় এবং p এর মানও হবে 0 এর চেয়ে বড়। 0 এর চেয়ে ছোট অথবা 0 এরকম কোনো মান গ্রহণযোগ্য হবে না। ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করো x স্কয়ার মাইনাস 10/3 ইনটু xy প্লাস y স্কয়ার। এখানে দেখা যায় সচরাচর আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করি সেভাবে না করে আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করতে হবে? এখানে দেখা যায় যে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, আবার যাবেও। কিভাবে যাবে দেখো, এখানে 1/3 কমন নিতে হয়। কত কমন নিতে হবে? 1/3। অনেকে মনে করবে এখানে তো 1/3 সবার কাছে নাই, আমি কিভাবে 1/3 কমন নিব? হ্যাঁ, তবে এখানে 1/3 কমন নিতে হবে। 1/3 যদি আমি কমন নিই, কমনের আরেক নাম হলো ভাগ, অর্থাৎ x স্কয়ার কে 1/3 দ্বারা ভাগ করতেছি। x স্কয়ার ইনটু 3 উপরে চলে যাবে, ভাগকে গুণে করলে 3 উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসে, অর্থাৎ এখানে হয় 3x স্কয়ার মাইনাস, এখান থেকে যদি 1/3 কমন নিই তাহলে হয় 10xy প্লাস, এখান থেকে যদি 1/3 কমন নিই তাহলে হয় 3y স্কয়ার, অর্থাৎ এটার মতো আর কি। বুঝতে পেরেছ? এখন কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। 3x স্কয়ার মাইনাস 9xy মাইনাস xy প্লাস 3y স্কয়ার। মিডল টার্ম ফ্যাক্টর তো অনেকে বুঝো, অর্থাৎ মধ্যরাশি মিলকরণ। এখানে যে 3 গুণ 3, 3 তারিখে 9, অর্থাৎ 9 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে মধ্যে 10 মিলে। 9 একে 9, 9 একে 9, আবার 9 আর 1 যোগ করলে এখানে শুধু x হয় মানে 1 আর কি, 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়। এখন আমি প্রথম দুইটা পদ থেকে 3x কমন নিব। 3x কমন নিলে x মাইনাস 3y থাকে, x মাইনাস 3y মাইনাস, এখান থেকে যদি আমি y কমন নিই x মাইনাস প্লাস মাইনাস আবার 3y, 1/3 x মাইনাস 3y ইনটু 3x মাইনাস y, অর্থাৎ এই যে ক নম্বরের উদ্দীপক যেটা আছে সেটার উৎপাদকে বিশ্লেষিত রূপ হবে 1/3 ইনটু x মাইনাস 3y ইনটু 3x মাইনাস y। এখন কথা বলবো খ নাম্বার নিয়ে, y কিউব মাইনাস 8/y কিউব এর মান নির্ণয় করো। আর আমাকে এই কাজটা করতে হবে উদ্দীপকের এই অংশ থেকে, যেখানে y আছে। দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 12 প্লাস 2 রুট 35, বা y স্কয়ার লিখলাম ইকুয়াল, এটাকে যদি ভাঙা হয় 7, আবার সাথে সাথে যদি একটু দূরে করে আমি 5 যোগ করি, 7 আর 5 মিলে কত হয়? 12 হয়। প্লাসটা বসালাম, 2 বসালাম, 2 মানে এটা আর কি। কেমন? 7 5 12। এখানে আমাকে একটু কৌশল অ্যাপ্লাই করতে হবে, সেটা হবে এই রুট 7 এর উপর যদি স্কয়ার দিই, স্কয়ার বর্গমূল কাটা, তাহলে আর কি এটাকে 7 থাকে। একইভাবে রুট 5 স্কয়ার করলেও স্কয়ার বর্গমূল কাটা, তাহলে আর 5 থাকে, অর্থাৎ 5 আর 7 যোগ করলে কত পাওয়া যায়? 12 পাওয়া যায়। এখানে আমাকে আরেকটা জিনিস
খেয়াল করতে হবে, সেটা হলো এ স্কয়ার প্লাস 2 এরপরে এ বি, যেখানে এ মানে হলো √7 আর বি মানে হলো √5, 2ab প্লাস বি স্কয়ার। এখন উপরের সাথে মিলে কিনা দেখো, 5 7 35, অর্থাৎ √7 আর √5 গুণ করলে √35 হয়, আর পাশে 2 আছে। তার মানে আমি বুঝতেছি যে এটা হলো a প্লাস বি হোল স্কয়ার সূত্র। বাম পাশেও বর্গ আছে, ডান পাশেও বর্গ আছে। আমি যদি উভয় দিক থেকে স্কয়ার তুলে ফেলি বা বর্গমূল করি, তাহলে √7 প্লাস √5 হয়। পাশে লিখে দিতে পারো উভয় দিকে বর্গমূল করে। আমার এখানে আমি y এর মান পেয়েছি, এখানে আরো মান দরকার, 8/y কিউবের মান দরকার, কেমন সেটা ব্যবস্থাও আমাকে করতে হবে। একই সাথে আমি এখানে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ তো তোমরা বুঝো, উভয়টা নিচে, নিচেরটা উপরে। 1/y ইকুয়াল, এখানে ঠিক একইভাবে 1/√7 প্লাস √5। ব্যস্তকরণ করার পর কি করব, রুল অফ কে √7 মাইনাস √5 দ্বারা গুণ করব। কেমন, এই যে দেখো, লবকে √7 মাইনাস √5 দ্বারা গুণ করছি, হরকে √7 মাইনাস √5 দ্বারা গুণ করছি, কেননা এখানে √7 প্লাস √5 আছে। তাহলে এটা কি সূত্র দাঁড়ায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, আর উপরে √7 মাইনাস √5 ইকুয়াল √7 মাইনাস √5 ঠিক থাকবে, নিচে স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, 7 থেকে 5 গেলে 2। এটা মূলত 1/y মান, এই যে 1/y এর মান। সুতরাং আমি যদি একান্তরকরণ করি, অর্থাৎ 2 1 এর সাথে গুণ হবে, 2/y ইকুয়াল টু √7 মাইনাস √5, এটাকে বলা হয় একান্তরকরণ করা। আমি এখানে y এর মানও পেয়েছি, 2/y এর মানও পেয়েছি। y এর মান হলো √7 প্লাস √5, একটু আগেই পেয়েছিলাম, আর 2/y এর মান হলো √7 মাইনাস √5। এখান থেকে আমি অঙ্কটা শুরু করতে পারবো। এখন y মাইনাস 2/y ইকুয়াল, y মাইনাস কেন বলছি জানো, এই যে এখানে মাইনাস আছে সেজন্য। y এর মান হলো √7 প্লাস √5 মাইনাস 2/y এর মান হলো √7 মাইনাস √5। তবে লেখার সময় √7 প্লাস √5 লিখতে হবে। কেন লিখতে হবে, আগে সাইন এদিকে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। y মাইনাস 2/y ইকুয়াল √7 এর আগে সাইন প্লাস, √7 এর আগে সাইন মাইনাস, আর √5 যোগ করলে হয় 2√5। এই 2√5 হলো y মাইনাস 2/y এর মান। এখন আমি একই লাইনে যদি উভয় দিয়ে ঘন করে দিই, এই ঘন পাশে লিখে দিবে উভয় দিয়ে ঘন করে, কেননা এখানে ঘন করা আছে, কেমন। তাহলে y মাইনাস 2/y এর মান হলো 2√5, আর y মাইনাস 2/y হোল কিউবের মান হলো 2√5 হোল কিউব। এটা a মাইনাস b হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল 2√5 হোল কিউব, 2 কিউবে হয় 8 লিখলাম, ইনটু √5 হোল কিউব মানে 5√5, y কিউব মাইনাস 2 কিউবে 8 হয়, আর নিচে হয় y কিউব। এটা এটা কাটা, 3 দুগুণে 6, এটার মান 2√5। 5 আর 40, 40√5। y কিউব মাইনাস 8/y কিউব ইকুয়াল 40√5, প্লাস আছে বিয়োগ পাশে গেলে মাইনাস, 6 দুগুণে 12, 12√5।
দুঃখিত, এখানে আমি একটা জায়গায় ভুল করেছি, সেটা হলো a কিউব মাইনাস b কিউব, এটাও মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস। সেক্ষেত্রে এই এটা হয়ে যাবে কি প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে দুই পাশে গেলে প্লাস। 40 এর সাথে 12 যোগ করলে 52 হয়, 52√5। এখন খ নম্বর প্রশ্ন ছিল f এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় f এর মান হলো 52√5। এটাই হলো খ নম্বর প্রশ্নের সমাধান। এখন তোমাদের সাথে গ নাম্বারটা নিয়ে কথা বলবো। প্রমাণ করো যে c⁵ প্লাস 1/c⁵ ইকুয়াল টু 29 ইন্টু √17 ডিভাইড বাই 32। এই কাজটা করতে হবে আমার উদ্দীপকের এই অংশ থেকে, যেখানে p আছে, বা এখানে 2p² মাইনাস 2 কে রাখলাম, p কে নিয়ে গেলাম। এই দুইটা থেকে আমি দেখতেছি এখানে 2 কমন যায়, কিন্তু আমি এখানে 2 কমন না নিয়ে 2p কমন নিব। 2p যদি কমন নিয়ে এখানে থাকে আর p মাইনাস, এখান থেকে যদি 2p কমন নেওয়া হয় তাহলে থাকবে 1/c। কমনের আরেক নাম হলো ভাগ, তো 2 ভাগ 2p, কেমন 2 ইন্টু ইন্টু হলে হরেরটা লব হবে, লবেরটা হর হবে, এই যে 2 2 কাটা, তাহলে 1/c থাকে, সে 1/c এখানে লিখলাম ইকুয়াল p। এখন p মাইনাস 1/c ইকুয়াল উপরে c, নিচে হলো 2p, গুণ অবস্থায় আছে, দুই পাশে গেলে ভাগ, c p কাটা যাবে, বা c মাইনাস 1/c ইকুয়াল হাফ। অর্থাৎ এটা হলো c মাইনাস 1/c এর মান কত হবে, হাফ হবে। এখানে যেহেতু p⁵ প্লাস 1/p⁵ এর মান নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে আমার এটার জন্য যে যে মানগুলো দরকার তা সবগুলো আগে থেকে রেডি করলে আমার জন্য অঙ্কটা করতে সুবিধা হয়। এটার জন্য কি কি মানের দরকার, একটা হলো p² প্লাস 1/p² এর মান, আর একটা হলো c³ প্লাস 1/c³ এর মান, আর একটা হলো p মাইনাস 1/p এর মান। তো এই বিষয়টা আমি কেমনে জানি, আমরা যেহেতু প্রতিদিন অঙ্কগুলো করাই ছেলে মেয়েদেরকে, সুতরাং এটা সম্পর্কে আমার আইডিয়া আছে। তুমিও যখন অঙ্কগুলো বারবার করে চর্চা করতে থাকবে, তোমারও জানা হয়ে যাবে কখন কোন মানটা প্রয়োজন আছে, কেমন। এর মধ্যে আমি এখানে p মাইনাস 1/c মান পেয়েছি, কত পেয়েছি, হাফ পেয়েছি, আমি সেটা এখানে লিখলাম। এখন এখানে যেহেতু আমি c মাইনাস 1/c ইকুয়াল টু 2 পেয়েছি, সেক্ষেত্রে আমি c প্লাস 1/c এর মানও বের করতে পারবো। সেটা বের করার জন্য p প্লাস 1/c হোল স্কয়ার লিখতে হবে, ইকুয়াল, এটা সিদ্ধান্ত লিখবো, p মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 4p ইন্টু 1/c, সরি এটা হাফ, হোল স্কয়ার প্লাস, এটা কাটা, কিন্তু এটা হচ্ছে না, 1 নিচে থাকে 2 স্কয়ার 4 প্লাস 4, 4 1 প্লাস 4 4 16, 16 আর একে যোগ করলে কত, 17, 17/4। 17/4 এটা হলো p প্লাস 1/c হোল স্কয়ার মান। এখন যেহেতু আমার এখানে p প্লাস 1/c এর মান দরকার, সেজন্য আমি, সুতরাং p প্লাস 1/c এর মান বের করার জন্য উভয় দিকে বর্গমূল করব। তাহলে এখানে থাকে √17, আর এখানে 4 এর বর্গমূল হলো কত, 2। আমি এখানে p প্লাস 1/c এর মান পেয়েছি, এখান থেকে p² প্লাস 1/c² মান বের করতে হবে। p² প্লাস 1/c² ইকুয়াল টু, অর্থাৎ এটা a² প্লাস b² সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল, এটার মান হলো √17/2 হোল স্কয়ার হবে মাইনাস 2, এটা কাটার, এখানে লিখে দিলাম p প্লাস 1/c এর মান √17/2, স্কয়ার বর্গমূল কাটা, আর থাকে 17, এদিকে 2 স্কয়ারে হয় 4 মাইনাস 2, এখানে 4 বসবে, 17 মাইনাস 4 দুগুণে 8, 17 থেকে 8 গেলে কত, 9, আর এদিকে নিচে 4 থাকে। এটা হলো p² প্লাস 1/p² মান। আমি এতগুলা মান বের করতেছি শুধুমাত্র যাতে সহজে এই c⁵ প্লাস 1/c⁵ এর মানটা বের করা যায়। এরপরে আরো মান দরকার, সেটা হলো p³ প্লাস 1/c³ এর মান।
এখানে আমি সূত্রটা লিখলাম, পি প্লাস ওয়ান বাই পির মান হলো √17 ডিভাইড বাই 2 হোল কিউব মাইনাস 3, আর পি প্লাস ওয়ান বাই পির মান হলো √17 ডিভাইড বাই 2 √17 হোল কিউব মানে 17 √17, 2 কিউব হয় 8 মাইনাস 3 √17 ডিভাইড বাই 2, লসাগু আসবে 8, এদিকে 17 √17 মাইনাস 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 3 4 12, 12 √17, উপরে থাকে 5 √17। এটা হলো আসলে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান। তাহলে আমি কার কার মান বের করেছি? পি মাইনাস 1 বাই পির মান, পি প্লাস 1 বাই পির মান, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান, আর একটা হলো পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান। এই সবগুলো মান দরকার আমার পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর জন্য। সুতরাং পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এটার জন্য দরকার পি কিউব প্লাস 1 বাই পি কিউব, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মাইনাস পি প্লাস 1 বাই পি। অর্থাৎ মনে রাখতে হবে এটাই হলো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর সূত্র। তাহলে বিষয়টা সহজ হয়ে যায়। এর জন্য আমাকে এটার মান বের করতে হয়েছে, এটার মান বের করতে হয়েছে, আর এটার মান বের করতে হয়েছে। এখন এটার মান হলো 5 √17 ডিভাইড বাই 8, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান হলো 9 বাই 4, পি প্লাস 1 বাই পির মান হলো √17 বাই 2। আর এটা 32, 5 নং 45 √17, অর্থাৎ পাশাপাশি গুণ করতে হবে। পরে √17 নিচে 2, লসাগু নাও 32, 45 √17 মাইনাস 2 দিয়ে 32 কে ভাগ করলে 16, 16 √17, 45টা √17 থেকে যদি 16টা √17 বাদ যায় তাহলে তাকে আর 29টা √17, নিচে থাকবে 32। এটা আসলে কার মান? এটা হলো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান। বুঝতে পেরেছো? এই যে এখানেও লেখা আছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 29 √17 ডিভাইড বাই 32। এটাই হলো প্রমাণিত, অর্থাৎ প্রুফড। এই হলো তোমাদের আজকের প্রশ্নের সমাধান। দেখা হবে পরবর্তীতে বোর্ডের অন্য আরেকটি অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।